সাডেন কোনো প্ল্যান যদি সাকসেসফুল হয় তাহলে তো সেটার মজাই আলাদা হয়। আজকে তোমাদের সাথে সেরকমই একটা গল্প শেয়ার করবো। আমাদের হঠাৎই ঠিক হয় আমরা নবদ্বীপ যাবো, তাও আবার সরস্বতী পুজোর পরের দিন, যেটা অসম্ভব ছিল। কারণ আগের দিন আমাদের বাড়িতে পুজো হয়েছে আর প্রচুর কাজ ছিল। সেই সব কিছু সামলে কি বেরোতে পারবো? লাস্ট মোমেন্টে যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে না তো? এই সমস্ত ভাবতে ভাবতে সেই টাইম চলে এলো যখন আমরা বেরিয়ে পড়লাম সোজা নবদ্বীপ যাওয়ার জন্য। একদম যেহেতু আমরা সরস্বতী পুজোর পরের দিনই বেরিয়েছিলাম, তাই সব জায়গার কার্নিভাল দেখতে দেখতে আর একটা সুন্দর সানসেট এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন। স্টেশনে পৌঁছে টিকিট কেটে নিয়ে আমাদের কম করে 45 মিনিট মতো ওয়েট করতে হয়েছিল, যেহেতু আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম। আমাদের ট্রেন ছিল 6টায়। এইসব করতে করতে আমাদের দেখা হয়ে যায় বন্দে ভারতের সাথে। তো তখন সবারই মনে একটু ইচ্ছা জাগে যে আমরা যদি এই ট্রেনটায় করে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, এইসব করতে করতে ফাইনালি আমাদের ট্রেন চলে আসে, আমরা সাথে উঠেও পড়ি। আর ট্রেন জার্নিতে এই ধরনের একটু খাবার থাকবে না তাই কি হয়? আর এত ভিড় ট্রেনে সমস্ত রকম ক্লান্তি কাটাতে এগুলো তো খুবই দরকার। এই সব কিছু করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তারপর সেখান থেকে আমরা টোটো নিলাম লজে যাওয়ার জন্য। ওইদিকে যে একটু বেশি ঠান্ডা সেটা কিন্তু আমাকে দেখেই বোঝা যাচ্ছে। আর টোটো করে যেতে যেতে আমরা ওখানেরও বেশ অনেকগুলো কার্নিভাল দেখেছিলাম, যেগুলো কলকাতার থেকে পুরো আলাদা। একদম কার্নিভাল মনেই হচ্ছে না, মনে হচ্ছিল কোনো বরযাত্রী যাচ্ছে। এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা আমাদের বুক করা লজে তো পৌঁছে গেলাম। কিন্তু ওখানে গিয়ে ঘরগুলো দেখার পর বুঝলাম যে আমরা খুবই বড় ভুল করে ফেলেছি। রুম নিয়ে সবারই কিছু না কিছু প্রবলেম হচ্ছিল, তো ওই লজে আমরা স্টে করিনি। বেরিয়ে আমরা দেখলাম তখনই যে অন্য কোথাও আর ঘর আছে কিনা। বাই লাক আমরা পেয়েও গেছিলাম একটা জায়গায় ঘর, সেটাও খুব ভালো না কিন্তু থেকে যাওয়া যাবে। তো যাই হোক, সেখানেই আমরা ফাইনালি স্টে করেছিলাম আমাদের পুরো জার্নিটাতে। আর এইটা হচ্ছে আমাদের সেই লজের ঘরের ভিউ। তো যাই হোক, এইভাবেই আমাদের প্রথম রাতটা নবদ্বীপে কেটে গেল। এরপরে বাকি দিনগুলো কিভাবে কাটিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।